আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 7 কলেজের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিক্রিয়াটি হওয়াটা একদমই স্বাভাবিক, কারণ অনেক শিক্ষার্থী চান্স পেয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা আনফর্চুনেটলি চান্স পায়নি। সংখ্যাটা অনেক, তাই সবারই মনের চিন্তা সেকেন্ড মেরিটে কারা চান্স পাবে, কতটুকু সম্ভাবনা রয়েছে, কত মেরিট পর্যন্ত যাবে, কত স্কোর নিয়ে এখানে চান্স পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব, একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমার একটি ক্লিয়ার ধারণা হয়ে যায়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে কিছু বেসিক ইনফরমেশন আমরা শেয়ার করি। যারা এই মুহূর্তে 7 কলেজের একটি সাবজেক্টে চান্স পেয়েছো, তাদের অবশ্যই আগামী 23 আগস্টের মধ্যে তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে। 3000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। চান্স পাওয়ার পর, সাবজেক্ট পাওয়ার পর, কলেজ পাওয়ার পর তুমি যদি নিশ্চয়ন না করো, অর্থাৎ 3000 টাকা দিয়ে নিশ্চয়ন না করো, তাহলে কিন্তু তোমার এই চান্সটা বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার আসনটা পরবর্তী মেরিটে শূন্য হয়ে অন্য কোনো শিক্ষার্থী এখানে চান্স পেয়ে যাবে, তোমার চান্সটা বাতিল হয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কি পরে পেমেন্ট করতে পারবো? না, চান্স পেলে, অর্থাৎ তুমি এই মেরিটে চান্স পেলে এই মেরিটেই তোমাকে পেমেন্ট করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমাকে কি পরবর্তী মেরিটেও পেমেন্ট করতে হবে? না, তুমি এখন যদি চান্স পেয়ে থাকো তো এখন তুমি 3000 টাকা দিয়ে পেমেন্ট করে ফেলবে। পরবর্তীতে যখন ফাইনালি ভর্তি আসবে তখন 3000 বা 4000 টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। টোটাল হচ্ছে 6 থেকে 7000 টাকা লাগবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই আমি যদি সেকেন্ড মেরিটে চান্স পাই বা থার্ড মেরিটে চান্স পাই বা ফোর্থ বা ফিফথ মেরিটে চান্স পাই, সেক্ষেত্রে আমাকে কত টাকা দিতে হবে? তুমি প্রথমবারের মতো যখনই তুমি চান্স পাও তখনই তোমাকে 3000 টাকা দিয়ে তোমাকে নিশ্চয়ন করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। যখনই তুমি নিশ্চয়ন করবে তখনই মাইগ্রেশনের ব্যাপারটি আসবে। নিশ্চয়ন না করলে মাইগ্রেশন হবে না। যখন তুমি নিশ্চয়ন করে 3000 টাকা দিয়ে দিবে তখন তোমার কাছে দুটি অপশন থাকবে মাইগ্রেশনের। একটি হচ্ছে তুমি কি মাইগ্রেশন অন রাখতে চাও নাকি মাইগ্রেশন অফ করে দিতে চাও। যদি মাইগ্রেশন অন করো তাহলে উপরের যে সাবজেক্টগুলো রয়েছে, ধরি তুমি 20তম সাবজেক্টে চান্স পেয়েছো, উপরে কিন্তু আরও 19টা সাবজেক্ট রয়েছে। সেক্ষেত্রে পরবর্তী মেরিটগুলোতে তোমাকে সেই কলেজগুলো মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, মাইগ্রেশন কোনোদিনও নিচের দিকে হয় না। তাই উপরের দিকে ভালো কোনো সাবজেক্ট যদি সুযোগ হয় সেটা কিন্তু পরিবর্তন হতে পারে পরবর্তী মেরিটগুলোতে, আবার নাও হতে পারে। অনেকের ক্ষেত্রে প্রথমেই মেরিট একটি চান্স পেয়ে যায়, পরবর্তীতে আর কোনো চেঞ্জ হয় না, এটাও কিন্তু হয়েছে। তাই এখানে কিন্তু মাইগ্রেশন হতেও পারে, নাও হতে পারে। তবে পরবর্তী মাইগ্রেশনে কোনো সাবজেক্টে তোমার চান্স হয়ে গেল, সাবজেক্টে তোমার মনের মতো সাবজেক্ট, তুমি সেই সাবজেক্টই ভালো রাখতে চাও, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু মাইগ্রেশন অফ করার কিন্তু সুযোগ থাকবে। সেক্ষেত্রে তোমার 50 টাকা দিতে হবে। আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, যখন সাবজেক্ট পরিবর্তন হবে মাইগ্রেশনে যদি হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু আগের সাবজেক্ট, অর্থাৎ প্রথমে যে সাবজেক্টটি পেয়েছিলে সেটাতে কিন্তু আর ব্যাক করতে পারবে না, নতুন সাবজেক্টই তোমাকে থাকতে হবে। বা পরবর্তীতে মাইগ্রেশন অন থাকলে আবার ফরওয়ার্ড সামনের দিকে কোনো সাবজেক্ট যদি থাকে সেটা তোমার চেঞ্জ হবে, পিছনের দিকে যাওয়া কিন্তু আর সম্ভব না। অনেকেই কোটা নিয়ে প্রশ্ন করেছিলে, কোটার ব্যাপারে অলরেডি গতকালকে আলোচনা করেছিলাম। আরেকটু তথ্য দিয়ে রাখি, কোটার ব্যাপারে কিন্তু এখন রেজাল্ট আসবে না। যারা কোটা দিয়ে আবেদন করেছো তারা চতুর্থ মেরিটে হয়তো বা তারা সাবজেক্ট দেখতে পাবে। এই নিয়ে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের কমিটি এই বিষয়টি তারা নিউটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। গতকালকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ায়, ভাইয়া সেকেন্ড মেরিটে কারা চান্স পাবে, কতটুকু সম্ভাবনা রয়েছে? প্রথম কথা হচ্ছে এখানে ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা হচ্ছে এখন যারা চান্স পাচ্ছে এই শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জিএসটি, কৃষিগুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে বা চান্স পেয়েছে বা ক্লাসও শুরু করে দিয়েছে। এই সকল শিক্ষার্থীরা কিন্তু 7 কলেজেও আবেদন করেছিল সিকিউরিটির জন্য, অর্থাৎ তারা ইয়ারটা লস করতে চাচ্ছিল না। তারা কিন্তু 7 কলেজেও পরীক্ষা দিয়েছিল। এই সকল ধরনের শিক্ষার্থী, অর্থাৎ যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সে সকল শিক্ষার্থী, আর যারা ভর্তি হয় নাই সকল শিক্ষার্থী মিলেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করেছে। তাই প্রথম মেরিট দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার চান্স হলো না, পরবর্তীতে হবে কি না। প্রথম মেরিটে তুমি এই বিষয়টা বুঝতেই পারবে না, কারণ এখানে সকল ধরনের শিক্ষার্থী রয়েছে। মূলত সেকেন্ড মেরিট থেকেই বোঝা যাবে কারা চান্স পাচ্ছে, কারা চান্স পাচ্ছে না, কতটুকু তোমার সম্ভাবনা রয়েছে। কারণ এখন যারা চান্স পাচ্ছে, অলরেডি যারা ভর্তি হয়ে গেছে তারা তো এখানে আর ভর্তি হবে না। তাই চান্স পাওয়ার পর তারা এই সুযোগটি
ছেড়ে দিবে, তখন কিন্তু সেকেন্ড মেরিটে অনেক আসন ফাঁকা হবে, তখন অনেকেরই কিন্তু কম স্কোর নিয়ে বেশি মেরিট পজিশন নিয়ে কিন্তু চান্স হবে। তাই হতাশ হবে না, মন খারাপ করবে না, পরবর্তী মেরিটে তোমার জন্য সুযোগ আসছে, জাস্ট একটু ওয়েট করো, 23 তারিখ পর্যন্ত ওয়েট করো, আগামী 24 বা 25 তারিখে দেখে হয়তো বা সেকেন্ড মেরিটের একটি আপডেট আসতে পারে। হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রয়েছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু আগেই কমপ্লিট হচ্ছে, এখন সেকেন্ড রিলিজিভের ব্যাপারটা আছে, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুই ধরনের কলেজ রয়েছে, একটি হচ্ছে সরকারি বেসরকারি কলেজ। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো রয়েছে একই ধরনের সাবজেক্ট কিন্তু 7 কলেজেও রয়েছে, একদম সেম সাবজেক্ট, এখানে কিন্তু তেমন কোনো ব্যতিক্রম নেই। তাই এখানে অলরেডি যারা ভালো সাবজেক্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু 7 কলেজে আসবে না। যদি তুলনামূলকভাবে কম জনপ্রিয় সাবজেক্টে সে চান্স পেয়ে থাকে, সে কিন্তু আসবে না। তাই এখানে কিন্তু তোমার একটি ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো রয়েছে এগুলো কিন্তু লোকাল কলেজ, অর্থাৎ তুমি যেই অঞ্চলে থাকো সেই অঞ্চলের আশেপাশে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী সেখানে ভর্তি হয়। আর 7 কলেজও কিন্তু অলমোস্ট সেম সাবজেক্ট, তাই অনেকেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টে ভর্তি হওয়ার পর 7 কলেজে কিন্তু আসতে চায় না। তাই ফার্স্ট মেরিটে চান্স পাওয়ার পরেও অনেকে ভর্তি হবে না, নিশ্চয়ন করবে না, সেক্ষেত্রে সেকেন্ড মেরিটে কিন্তু অনেক আসন ফাঁকা হবে। তৃতীয় একটি কারণ হচ্ছে জিএসটির কার্যক্রম কিন্তু শেষ পর্যায়ে, তৃতীয় মেরিট ইতিমধ্যে দিয়ে ফেলেছে, ম্যাক্সিমাম আসন বলতে পারো 98% আসন কিন্তু ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে। তার মানে এই সকল শিক্ষার্থী অর্থাৎ 98% যে শিক্ষার্থী ছিল যারা জিএসটিতে অ্যাপ্লাই করেছিল ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু 7 কলেজেও কিন্তু তাদের মধ্যে অনেক শিক্ষার্থী আবেদন করেছিল, তারা কিন্তু আর 7 কলেজে আসবে না, তাই আসন কিন্তু ফাঁকা হবে। এছাড়া অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, এই সময়টা অনেক নষ্ট হচ্ছিল, অনেকে বাধ্য হয়ে বলুক বা প্ল্যান করেই হোক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। এরকম অনেক শিক্ষার্থী কিন্তু 7 কলেজেও আবেদন করেছিল, তারা কিন্তু আর 7 কলেজে ব্যাক করবে না, তার মানে এখানেও কিন্তু আসন ফাঁকা হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু আরও দুটি ইউনিট রয়েছে, সেটি হচ্ছে প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিট। অনেকেরই কিন্তু গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের টার্গেট থাকে বা প্রযুক্তি ইউনিটের টার্গেট থাকে, তারা কিন্তু 7 কলেজে আসবে না, তারা কিন্তু ওই ইউনিটগুলোতেই থাকবে। তাই এখানে কিন্তু আরও আসন ফাঁকা হবে। তাই হতাশার কোনো কারণ নেই, সেকেন্ড মেরিট বা থার্ড মেরিটে অনেক আসন থাকবে, তোমরা অনেক অল্প জিপিএ অল্প স্কোর বেশি মেরিট পজিশন নিয়ে কিন্তু তোমাদের চান্স হবে। সময় সময় আমি আপডেট দিব। প্রশ্ন আসতে পারে ভাইয়া কত মেরিট পর্যন্ত চান্স হতে পারে? বন্ধুরা, সর্বশেষ যে আপডেটটি আমার কাছে এসেছে, বিভিন্ন শিক্ষার্থীরা এখানে আমাকে তথ্য দিয়েছে মেসেজের মাধ্যমে, কেউ কমেন্টের মাধ্যমে, কারণ এখানে সুনির্দিষ্টভাবে কিন্তু মেরিট পজিশন বলা খুবই কঠিন, কারণ ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমরা রেজাল্টগুলো চেক করেছো, কারণ তুমি হয়তো বা রেজাল্ট চেক করেছো, তোমার এসেছে, কেউ হয়তো বা আসেনি, কেউ হয়তো বা তথ্যটি শেয়ার করেছে, তাই এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা খুবই কঠিন যে কত মেরিট পর্যন্ত এখানে এবার অর্থাৎ ফার্স্ট মেরিটে চান্স হয়েছে। তবে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে এসেছে বিভিন্ন কমেন্টের মাধ্যমে, সেটা তথ্যটা তোমাদের সাথে শেয়ার করি। বিজ্ঞানের ক্ষেত্রে 8200-র আশেপাশে মেরিট পজিশন নিয়ে অনেকেরই চান্স হয়েছে, সাবজেক্ট এসেছে। মানবিকের ক্ষেত্রে 10,300-র আশেপাশে এবং বাণিজ্যের ক্ষেত্রে 4,700-এর আশেপাশে অনেকে মেরিট পজিশন নিয়ে কিন্তু সাবজেক্ট এবং কলেজ পেয়েছে। এর মধ্যে কিন্তু বিভাগ পরিবর্তনের সাবজেক্ট কিন্তু ইনক্লুডেড রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এর চেয়ে তো কম আমার মেরিট পজিশন ছিল, আমার কিন্তু চান্স হলো না কেন? অনেকে তো আমার বেশি পজিশন নিয়েও কিন্তু চান্স হলো, ব্যাপারটা বুঝলাম না। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে চয়েস লিস্ট। তুমি কিভাবে চয়েস দিয়েছিলে? তোমার চয়েস লিস্ট যেভাবে দিয়েছো সেটার উপরে ভিত্তি করবে যে তোমার চান্স পাওয়া না পাওয়া। এটা কিন্তু আগের ভিডিওগুলোতে বারবার বলেছি যখন আবেদন কার্যক্রম চলছিল। তাই এক্ষেত্রে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী এমন থাকবে তোমার চেয়ে কম স্কোর রয়েছে, তোমার চেয়ে বেশি মেরিট পজিশন রয়েছে, কিন্তু তোমার আগে চান্স হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি ভাই আমার চান্স হবে না? হবে, ওয়েট করো, সেকেন্ড মেরিট বা থার্ড মেরিটে কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে। এখন তোমাদের একটি জেনারেলাইজ ইনফরমেশন দিই, যেটার উপর বেস করে মোটামুটি তোমরা একটা ধারণা রাখতে পারো যে পরবর্তী মেরিটে কাদের সুযোগ আসতে যাচ্ছে। সেকেন্ড মেরিটে যাদের স্কোর দেখা গেল 50 থেকে 55-এর মধ্যে থাকবে স্কোর, অর্থাৎ যে ভর্তি পরীক্ষার যে স্কোরটা অর্থাৎ জিপিএর স্কোর বাদে ভর্তি পরীক্ষার স্কোরের মধ্যে যাদের 55 থেকে 50-এর মধ্যে যাদের স্কোর থাকবে তারা সেকেন্ড মেরিটে বা থার্ড মেরিটে তাদের সম্ভাবনা থাকবে। এমনকি পরবর্তী মেরিটগুলোতে যাদের এর চেয়েও কম স্কোর রয়েছে অর্থাৎ 45+ আশেপাশে থাকবে তাদেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই একটু অপেক্ষা করো পরবর্তী মেরিটের জন্য। ফার্স্ট মেরিট গুরুত্বপূর্ণ না, এখানে ফার্স্ট মেরিটে কিছুই বোঝা যাবে না, সেকেন্ড মেরিট থেকে মূলত আসলে বোঝা যাবে যে কী বিষয়টি বা কী ঘটনাটা ঘটছে। যখনই কোনো তথ্য পাবো, কোনো গুরুত্বপূর্ণ বিষয় পাবো, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা আশ্বস্ত হয়েছ যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, সামনে কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।